কুল্লুহুম উদুলুন, প্রত্যেকটি সাহাবা হলো ইনসাফ ভিত্তিক। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ আসহাবি কান নুজুম বিআইয়ি মুক্তাদাইতুম ইহতাদাইতুম। বলে আমার সাহাবায়ে কেরাম হলো সূর্যের মতো, চন্দ্রের মতো, নক্ষত্রের মতন, তারকার মতো। তারকা যেমন আকাশে উদিত হয়, কোনো ভুল হয় না, এরকম আমাদের সাহাবায়ে কেরামের চরিত্র এরকম তারকার মতন বিরাজমান। সমস্ত সাহাবায়ে কেরাম মেয়ারে হক। যারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, তারা বাতিল, তারা ভণ্ড, তাদের কথা ঠিক হবে না, কোনো দিন না। সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ফার্স্ট ক্লাস, কোনো সাহাবায়ে কেরামই সেকেন্ড ক্লাস ছিলেন না। ১০০ লক্ষ সাহাবী ছিলেন ফার্স্ট ক্লাস, কোনো সাহাবী সেকেন্ড ক্লাস ছিলেন না। এই ১০০ লক্ষ সাহাবীদের মধ্যে ৩১৩ জন ছিলেন হলো ফার্স্ট ক্লাস, ফার্স্ট। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে ১৭ রমজান রাত্রে গজওয়ায়ে বদর। এই সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল ৩১৩ জন, রসুলও ছিলেন ৩১৩ জন। এই ৩১৩ জন ছিল ফার্স্ট ক্লাস, ফার্স্ট। এই ৩১৩ জনের মধ্যে ১০ জন ছিল স্টার মার্কের, গোল্ডেন এ প্লাসের। এই ১০ জনের মধ্যে ছিল ২ গ্রুপ, একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ। এ গ্রুপের মধ্যে ছিল খোলাফায়ে রাশিদিন ৪ জন, আর বাকি ৬ জন ছিল বি গ্রুপের মধ্যে। মোট কথা হলো সাহাবায়ে কেরাম মেয়ের হক, যোগ্য, সম্পন্ন। সাহাবীরা যে কষ্ট করেছেন পৃথিবীতে বিরল ইতিহাস। হজরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। উনি যে কষ্ট করেছেন, উনি যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এর দ্বারা বোঝা যায় ওনার পরীক্ষার কাছে উহুদ পাহাড় পর্যন্ত হার মানে। ওনার একটা মাজা পড়ে গিয়ে একটু ব্যথা হয়েছিল পাজরে, ওই ব্যথা ছিল ৩২ বছর পর্যন্ত। এই ৩২ বছর পর্যন্ত তিনি এক কাইতেই ছিলেন, এক করটেই ছিলেন, একভাবে ছিলেন, হাসি মুখে ছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, এত কষ্ট, এত পরীক্ষা, তারপরে তোমার হাসমুখ, তোমার মধ্যে তাবাসসুম, জেহেক ভরপুর। তিনি বলেন, এই কষ্টটা তো আল্লাহ আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ যেমন এটা দিয়ে খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি। এই ছিল সাহাবায়ে কেরামদের নমুনা। আরেকটি কথার মধ্যে আপনাদের মাঝে ঢুকায় দিতে চাই, আল্লামা শওকানী বহুত বড় একজন তাবিঈন ছিলেন, বহুত বড় একজন রাইটার ছিলেন। তিনি বলেন, সমস্ত পৃথিবীর ওলামা, সোলাহা, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলের একমত, মৈত্রী, ঐক্যবদ্ধ যে সবচেয়ে শেষ সাহাবী তার নাম কি। এরপরে কোনো রসুলের সাহাবী ছিলেন না। সবার শেষ সাহাবী হলো আবু তুফাইল আমের ইবনে ওয়াসিলা আল জুহানি। এরপরে কোনো সাহাবী ছিলেন না, এই ছিলেন শেষ সাহাবী। তিনি ১০২ হিজরিতে মক্কা মুকাররমা, মক্কা মুআজ্জামা ইন্তেকাল করেছেন। তার দফন মক্কা মুআজ্জামা হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে শেষ সাহাবী হলো আমের ইবনে ওয়াসিলা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা তকি উসমানী সাহেব বলেন যে আপনারা কিতাব দেখতে পারেন, আল ফারায়েদুল মাজমুআতু ফিল আহাদিসিল মাওজুআ, ৪২১ পৃষ্ঠা, ৪২৩ পৃষ্ঠা। আল ফারায়েদুল মাজমুআ ফিল আহাদিসিল মাওজুআ, এই কিতাবের মধ্যে এই সাহাবীর জীবন সেখানে উল্লেখ করা আছে। আপনারা ভালো করে দেখবেন, দেখা তারপরে প্রয়োজন এটা জানাবেন যে আমরা কিতাব তালাশ করছি, পাই নাই, আসলে কথা ঠিক নয়। এমন যদি কারো কাছে তাহকিক থাকে, সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে দিবেন। আল্লাহ তুমি আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।